তো দেখো, স্পোর্টস থেকে বলেছিলাম, স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, তোমরা বলেছিলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আচ্ছা, 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত। খেলা যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি খুব অসুবিধা নেই। 2025 সালে যে ওমেন ওয়ার্ল্ড কাপ হলো সেখানে ভারত জিতেছে। ঠিক আছে। আচ্ছা, এইবারে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2025-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা, এটা কোন দেশ আয়োজন করেছিল? কোন দেশে হয়েছিল? শ্রীলঙ্কা নাকি? হুম, এটা হচ্ছে অর্গানাইজ করে হুম, এটা হচ্ছে অর্গানাইজ করেছিল আমাদের ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। কখনো শুধু শ্রীলঙ্কা অর্গানাইজ করতে পারে না, কারণ অত তো তাদের স্টেডিয়াম নেই। সেই জন্য ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা, এই যে তোমার এটা হলো, সেটা কিন্তু যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা কিন্তু অর্গানাইজ করেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলিত ভাবে। আচ্ছা, ফাইনালে কোন দলকে হারিয়েছে, মানে রানার্স আপ কে হয়েছে? শ্রীলঙ্কা মনে হয়। না, রানার্স আপ কি ফাইনালে শ্রীলঙ্কা রানার্স খেলেছিল লাস্ট ম্যাচটা? লাস্ট ম্যাচটা কার সাথে ছিল? কে ছিল? অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকার সঙ্গে খেলা আচ্ছা হয়েছিল। আচ্ছা। হুম, সাউথ আফ্রিকার সাথে হয়েছিল। তো বিভিন্ন রকম প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে 2025 সালের ওয়ার্ল্ড কাপে কোন দলকে পরাজিত করে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে। বা কোন দেশ এবারে পরাজিত হয়েছে ফাইনালে, কোন দেশ পরাজিত হয়েছে, যেভাবে খুশি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তো সেভাবে আমাদের উত্তর দিতে হবে। ওকে, চল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি। 2025 পুরুষ টি-20 এশিয়া কাপের শিরোপা কোন দেশ জিতেছে? ইন্ডিয়া। হুম, ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়া জিতেছে, একদম খুব ভালোভাবেই জিতেছে। কোথায় আয়োজন হয়েছিল এবার? এশিয়া কাপটা কোথায় হয়েছিল? কোথায় ছিল অর্গানাইজ? ইউএই। হলো না? ইউএই তে হলো না? দুবাইতে হলো না খেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দুবাইতে। এবারে এশিয়া কাপের যে এটা দুবাইতে হয়েছে। আচ্ছা। কে স্যার কাকে হারিয়ে জিতেছে রানার আপটা? আচ্ছা, তো কাকে হারালো ফাইনালে? কার সঙ্গে খেলা হয়েছিল বলো তো? খেলা দেখ, ফাইনালে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো, মনে হচ্ছে ইন্ডিয়া জিতলো নিউজিল্যান্ডকে। উম, এশিয়া কাপ যেটা হলো, আচ্ছা, এশিয়া কাপে 2025-এ ইন্ডিয়া জিতেছে। ফাইনালে তোমার কাকে হারালো বলো তো? ফাইনালে তো পাকিস্তানের সঙ্গে হয়েছিল না খেলাটা? পাকিস্তানের সঙ্গে হলো ফাইনাল। পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান পরাজিত, পাকিস্তানকে হারিয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন। 2025-26-এর দিলীপ ট্রফি, ঠিক আছে, 2025 যে দিলীপ ট্রফি হয়েছে সেটা কোন দল জিতেছে? 25-26-এর দিলীপ ট্রফি কোন দল জয় জিতেছে? পারবে? নর্থ জোন নাকি? 25-26-এর যে দিলীপ সাউথ ট্রফি, জোন। না, দিলীপ ট্রফি যেটা হয়েছে সেটা সেন্ট্রাল জোন জিতেছে। সেন্ট্রাল জোন মানে যেটাকে মধ্যাঞ্চল বলা হয়, যারা হারিয়েছে সাউথ জোনকে পরাজিত করে। সাউথ জোনকে পরাজিত করে আমাদের যে সেন্ট্রাল জোন এবারে জিতেছে। এবার এখানে প্রশ্ন একটু ঘুরিয়ে হতে পারে। এবার প্রশ্ন হতে পারে যে দিলীপ ট্রফি কোন মানে খেলার সাথে যুক্ত? লিপ্ট হবে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ক্রিকেটের সাথে যুক্ত, ঠিক আছে। তো এরকম কোন খেলার সাথে, মানে কোন, মানে
টুর্নামেন্টের সাথে কোনটা জড়িত সেটা কিন্তু পরীক্ষা আছে, যেমন দিলীপ ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। আবার যদি বলে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে। সন্তোষ ট্রফি আমাদের ফুটবলের সাথে যুক্ত। আর নেহেরু কাপ যদি বলে, নেহেরু কাপটা হকির সঙ্গে। হকি। হকি। ঠিক আছে, তো যেরকম ভাবে খুশি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, বিহারের প্রথম মহিলা ফাইড মাস্টার কে? দিব্যা দেশমুখ। ফাইড বলতে কি, ফাইড মাস্টার বলতে কি জিনিস? ফাইড মানে কি, ফাইড মাস্টার বলতে কি, কার কথা, কিসের কথা বলা হচ্ছে? দাবার খেলার কথা বলছি মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে চেজ বা দাবায় যে যেতে দাবা খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে আমাদের ফাইড মাস্টার। এবারে ফাইড মাস্টার মানে কে হয়েছে, কে জিতেছে? দিব্যা দেশমুখ। ঠিক আছে, না দিব্যা দেশমুখ, দিব্যা দেশমুখ হয়েছে না মারিয়াম ফাতিমা হয়েছিল? মারিয়াম ফাতিয়াম হয়েছে, তাই তো? হ্যাঁ, মারিয়াম ফাতিয়াম হয়েছিল বিহার থেকে। এবং এই বিহারের প্রথম, এই লেখাই আছে তো, বিহারের বিহারের প্রথম মহিলা এটা হচ্ছে মারিয়াম ফাতিয়াম হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, আর এই দিব্যা স্যার দেশমুখ ওই কি একটা হয়েছে? দিব্যা দিব্যা দেশমুখ একটা দেশমুখ, ছিল বেশ ফাইট। হ্যাঁ, 88তম গ্র্যান্ড মাস্টার হয়েছে, গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, হ্যাঁ, যেটা হচ্ছে মারিয়াম ফাতিমা ফাইড মাস্টার হয়েছে, আর ইনি দিব্যা দেশমুখ গ্র্যান্ড মাস্টার হয়েছে 88তম। ঠিক আছে, 88তম গ্র্যান্ড মাস্টার হয়েছে দিব্যা দেশমুখ। আচ্ছা পরের প্রশ্ন, স্যার 2000 গ্র্যান্ড মাস্টারটাও চেসের সঙ্গে যুক্ত হ্যাঁ তো? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিশ্বনাথ আনন্দ যেরকম গ্র্যান্ড মাস্টার সেরকম ফাইড মাস্টার। ঠিক আছে, দুটোই দাবার সাথে। 2025 আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপের পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? আইএসএসএফ প্রথমত কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। ফুটবল। না, ফুটবল নয়, শুটিং। এটা এক ধরনের শুটিং। ঠিক আছে, আচ্ছা। শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা হয় তার সাথে যুক্ত হচ্ছে আইএসএসএফ। জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন দেশ, মানে পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? ইউএসএ হবে মনে হচ্ছে। কি মনে হচ্ছে, কি হতে পারে? ইটালি। না, এই শুটিং আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ তালিকায় শীর্ষে রয়েছে আমাদের ভারত, ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের যে এটা হয়েছে সাধারণত চীন হয়, কিন্তু 2025 সালে যেটা হয়েছে সেটা আমাদের ভারত এখানে সবচেয়ে বেশি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, 2025 ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো শিরোপা কে জিতেছে? সব জায়গায় নীরজ নীরজ চোপড়া চোপড়া নাকি? না, সব জায়গায় নীরজ চোপড়ার আচ্ছা, উত্তর হবে না। আমাদের মনে হচ্ছে কিছু বলেই নীরজ চোপড়া, না নীরজ চোপড়া না। ডায়মন্ড লিগ ফাইনালে জ্যাভলিন থ্রো শিরোপা জিতেছে কে? নীরজ চোপড়া নয়, তাহলে কে হতে পারে? পিটার্স। কে দেখি, প্রীতি। এটার অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার হবে জুলিয়ান ওয়েবার। ঠিক আছে, 2025 সালে এটা 28 আগস্ট হয়েছিল, 28 আগস্ট হয়েছিল। কোথায় হয়েছিল? জুরিখে, জুরিখ। ঠিক আছে, জুরিখে হয়েছিল, যেখানে ডায়মন্ড লিগ ফাইনালে জার্মানি থেকে এই এই ভদ্রলোক হচ্ছে জার্মানি। ঠিক আছে, জার্মানির প্লেয়ার, জার্মানির প্লেয়ার। ঠিক আছে, জুরিখে এটা হয়েছিল, যেখানে তিনি জিতেছে। আর এখানে জুলিয়ান ওয়েবার গোল্ড পেয়েছে, আর নীরজ চোপড়া এখানে সিলভার পেয়েছে। ঠিক আছে, মানে নীরজ চোপড়া পরাজিত হয়েছে, জুলিয়ান ওয়েবার এখানে জিতেছে। আচ্ছা, এখানে এক ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে,
যে পরীক্ষা আসতে পারে যে জ্যাভলিন থ্রো ডে কবে পালন করা হয়? যদি নীরজ চোপড়া প্রথম ফিকে ছিল, সেটাকে জ্যাভলিন থ্রো ডে বলা হয়, পালন করা হয়। জ্যাভলিন থ্রো ডে কবে পালন হয়? এই ধরনের প্রশ্ন স্পোর্টস থেকে আসতে পারে। মনে রাখবে সেটা হচ্ছে 7th অগস্ট। 7th অগস্ট তারিখে জ্যাভলিন থ্রো ডে পালন করা হয়। আচ্ছা, হেলথ ডে কবে পালন করা হয় বলতে পারবে? এটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। হেলথ ডে 7 এপ্রিল, 7th 7th এপ্রিল, এপ্রিল। 7th এপ্রিল পালন করা হয়। আচ্ছা, পরের প্রশ্ন। তাহলে এখানের অ্যান্সার হচ্ছে জুলিয়ান ওয়েবার, ঠিক আছে? জুলিয়ান ওয়েবার এখানে অ্যান্সার। আচ্ছা, পরেরটা। ভারতের বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স কোন শহরে উদ্বোধন করা হয়েছে? সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স। আহমেদাবাদ নাকি? আমেদাবাদ। লখনৌ। আমেদাবাদ, ঠিক আছে। তো নাম কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে বীর সাভারকার কমপ্লেক্স। বীর সাভারকার কমপ্লেক্স। বিনায়ক দামোদর সাভারকার ছিল, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যাকে মানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সবচেয়ে টপ লেভেলে রাখা উচিত, কিন্তু তাকে একটু অন্যভাবে দেখানো হয়, ঠিক আছে? তো বীর সাভারকার কমপ্লেক্স এখানে রয়েছে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এক ধরনের একটা প্রশ্ন এখানের জন্য নয়, যে আমাদের ঠিক আছে, না এটা করলেই হবে। আচ্ছা, পরেরটা। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এ পদক ছিল, মানে পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য ছিল? খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এ পদক তালিকার শীর্ষে কোন রাজ্য ছিল? কেরল নাকি? না, পদক তালিকার শীর্ষে তামিলনাড়ু। মণিপুর। মণিপুর, ঠিক আছে। মণিপুর পদক তালিকায় সবচেয়ে বেশি, 6টা সিলভার জিতেছে, ঠিক আছে। পদক তালিকার শীর্ষে হচ্ছে মানে মণিপুর হয়েছে। কোন জায়গায় অর্গানাইজ হয়েছে এটা বলতে পারবে? এটা কিন্তু ইউনিয়ন টেরিটরিতে হয়েছে, অর্গানাইজ হয়েছে বিচ গেমস। এটা হচ্ছে দিউ, গোয়া দমন দিউ যে আছে সেই দিউতে এটা অর্গানাইজ হয়েছে। আচ্ছা, রিসেন্ট একটা রাজ্যের নাম পরিবর্তন হলো, কোন রাজ্য? কেরালা। কেরল। কেরালাম না কের- কি হয়েছে? কেরলের হয়ে গেছে কেরলাম, ঠিক আছে। ভালো খবর। আবার অ্যাড করে নাও। আচ্ছা, যাই হোক। দু তাহলে তো হাজার পশ্চিমবঙ্গের তো পরিবর্তন হবে, পশ্চিমটা তুলে দেবে, বাংলা করে দেবে। না, সে তো বলছে আর বহুদিন, কি কি হবে? না সেটা তো বহুদিন আগে থেকেই, তার জ্যোতি বসুর সময় থেকে এটার কথা চলছে। অলরেডি 2019-এ বিল পাস হয়ে বিধানসভা থেকে পাস হয়ে গেছে। রাষ্ট্রপতি যতক্ষণ না মঞ্জুরি দিচ্ছে ততক্ষণ তো হবে না। ফলে মমতা ব্যানার্জি বললে হবে না, এটা যতক্ষণ না রাষ্ট্রপতি সেন্ট্রাল এটাকে পারমিশন দিচ্ছে ততদিন হবে না। সেন্ট্রাল পারমিশন দিচ্ছেই না, বহুদিন থেকেই দিচ্ছে না, ঠিক আছে। আমাদের এখানে বিধানসভায় পাস হয়ে গেছে, আর এটা পুরোপুরি দেবেও না তো, তাহলে না। থেকে বিয়ে হয়ে যাবে তো। হুম। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে মোদিজি বলে দেয় জোকারল্যান্ড, তো তোমাকেও লিখতে হবে আমাদের রাজ্যের নাম জোকারল্যান্ড, ঠিক আছে। কিছুই করার নেই, ঠিক আছে। তো সেখানে আমরা আন্দোলন করলেও কিছু হবে না, যতই তুমি গান্ধী মূর্তির পাদদেশে বসো আর হচ্ছে কি বলে আমাদের প্যাটেল স্যারের হচ্ছে মাথায় গিয়ে বসো, কোনো হ্যাঁ, লাভের লাভ কিছু ভাগটাও নেই। তো আমাদের কিছু করার নেই, ভাগ যদি করে দেয় সেটাও তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, ভাগ করে দিলেও তাতে কোনো কিছু করার নেই, ঠিক আছে। 2025 ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ইউএস ওপেন। নোভাক জোকোভিচ। না না, সবে কি নোভাক জোকোভিচ, জোকোভিচের সময় শেষ হয়ে গেছে। এ আলকারাজ, আলকারাজ মনে হচ্ছে। হ্যাঁ, কার্লোস আলকারাজ। 2025-এ ইউএস ওপেন সিরিজ জিতেছে কার্লোস আলকারাজ। হুম, স্যার, বলো বলো। স্যার বলছিলাম ওই টেনিসের তো 4টে ওপেন হয়, ওই 4টে ওপেনে কে জিতেছে একটু লিখে দিন না এখানে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে লিখে দিচ্ছি। 2025
আচ্ছা, 4টে আমাদের হয়। উইম্বলডন, দাঁড়াও, দাঁড়াও এক সেকেন্ড। উইম্বলডনে যদি হয়, উইম্বলডন, উইম্বলডনে জিতেছে তোমার হচ্ছে মেন্স গুলো আগে লিখে দিচ্ছি। জিতেছে জিওনিক সিনার, JANNIK, জেনিক সিনার। নাহলে হচ্ছে তোমার কি বলে, গুগলে এই করলে পেয়ে যাবে, ঠিক আছে, বা স্ক্রিনশট করে বললে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। লিখতে বলে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। ফ্রেঞ্চ ওপেন জিতেছে আমাদের কার্লোস আলকারাজ, এই যে ইউএস ওপেন হয়ে জিতেছে, আর হচ্ছে কার্লোস অ্যালকারাজ, ইনি জিতেছেন। আর হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ওখানেও জিতেছে জেনিক সিনার, এরা দুজনেই জিতেছে, ঠিক আছে। ফ্রেঞ্চে কার্লোস আলকারাজ, ফ্রেঞ্চ, আর হচ্ছে তোমার তোমার ইউএস ওপেন, ঠিক আছে, দুটোতেই হচ্ছে আমাদের কার্লোস আলকারাজ পেয়েছে, আর উইম্বলডন আর অস্ট্রেলিয়ান ওপেনে জেনিক সিনার পেয়েছে, ঠিক আছে। আর ফিমেলদের মধ্যে আচ্ছা, তোমার ফ্রেঞ্চ ওপেনে ফিমেলদের মধ্যে তোমার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, অস্ট্রেলিয়ান ওপেনে ফিমেলদের মধ্যে জিতেছে ম্যাডিসন কিজ, ম্যাডিসন কিজ। আর হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে, জিতেছে কোকো গফ, কোকো গফ। আচ্ছা, আর হচ্ছে উইম্বলডন জিতেছে ইগা স্বস্তিক। আর হচ্ছে তোমার ইউএস ওপেন জিতেছে আরিয়ানা, YNA, আরিয়ানা সাবালেঙ্কা, সাবালেঙ্কা। আরিয়ানা সাবালেঙ্কা, এই ব্যাপার। গুগল করলে পেয়ে যাবে, আছে, অসুবিধা নেই। হয়েছে লেখা? হ্যাঁ। নেক্সট, পরের প্রশ্ন। 2025 ইউএস ওপেন মহিলার একক শিরোপা জিতেছে কে? তুমি কি বললাম? ইউএস ওপেন একদম লাস্টে, এই দেখো, আরিয়ানা, আরিনা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা, ঠিক আছে, ও জিতেছে। নেক্সট হচ্ছে 2025-এ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকার শীর্ষে কোন দেশ ছিল? ভারত। কাজাকস্তান। হুম, কাজাকস্তান। ভারত। না না না, কাজাকস্তান। 2025-এ যে ওয়ার্ল্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক তালিকার শীর্ষে কাজাকস্তান সবচেয়ে বেশি পদক জিতেছে। আচ্ছা, 2025 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সর্বাধিক পদক কোন দেশ জিতেছে? এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। কি হবে? অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া নয়। তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের ভারত। শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে। বেশি পদক জিততে পারেনি, মাত্র 99টা পদক জিতেছে, ঠিক আছে। তার মধ্যে গোল্ড রয়েছে 50টা। আর এখানে কাজাকিস্তান হচ্ছে সেকেন্ড, আর চায়না
থার্ড পজিশনে পেয়েছে, ঠিক আছে। তার পদক তালিকা, শুটিং চ্যাম্পিয়নশিপ। ডুরান্ড কাপ 2025-এর শিরোপা কোন দল জিতেছে? ডুরান্ড কাপ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইস্ট বেঙ্গল। মোহনবাগান এফসি। কে জিতেছে? কি হবে? ইস্ট বেঙ্গলও জেতেনি, মোহনবাগান। মোহনবাগানও জেতেনি, আরেকটা যে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, ঠিক আছে। এবারে ডুরান্ড কাপ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড, যেখানে ফাইনাল খেলা হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সাস ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি, ঠিক আছে। খেলা হয়েছিল যেখানে 6-1 গোলে জিতেছে, ঠিক আছে? আর এরা কিন্তু দুবার জিতেছে ডুরান্ড কাপ, এরা কিন্তু দুবার জিতলো, এটা মনে রাখতে হবে। এর আগে ইস্ট বেঙ্গল দুবার জিতেছে, আর হচ্ছে এবারে নর্থ ইস্ট ইউনাইটেড এবারে পাওয়ার পরে দুবার হলো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা, কমনওয়েলথ 2000 ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 2025-এ পদক তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ? কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে শীর্ষে রয়েছে কোন দেশ? ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ, ভারত। ভারত। পদক তালিকায় সর্বশীর্ষে রয়েছে ভারত। কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারত। এটা কোথায় হয়েছিল পারবে? আহমেদাবাদে হয়েছিল। আহমেদাবাদ। পরের প্রশ্ন, ভারতের 89তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছে? দিব্যা দেশমুখ। হরিকৃষ্ণন। কে হবে? দুটো অ্যান্সার পেল। আর আর কি মনে হচ্ছে? আচ্ছা, এখানে অ্যান্সার হবে রোহিত কৃষ্ণা এস, ঠিক আছে। তিনি হয়েছেন তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ু থেকে, তামিলনাড়ু। 89তম গ্র্যান্ড মাস্টার দাওয়াত। পরের প্রশ্ন, আচ্ছা এটা হলো উইম্বলডনে কে জিতেছে? এক্ষুনি বললাম, দেখি লিস্ট মনে আছে নাকি। বললাম তো, দুটো বললাম তো, ওই জনিক সিনার। জেনিক সিনার জিতেছে উইম্বলডন। সেটা কি রিপিট হলো? আচ্ছা, আর উইম্বলডন কে জিতেছে? সেটা অন্য ছিল, ইউএস ওপেন ছিল। উইম্বলডন কে জিতেছে? চারটে নামের মধ্যে তো একটাই আছে, ইগা সোয়ান থেকে। বললাম তো নামগুলো। উইম্বলডন মহিলা, এই দেখো দেখাই আরেকবার, এই যে উইম্বলডন মহিলাতে, ওই যে ইগা সোয়ান থেকে, ইগা স্বাস্তিক, ইগা সোয়ান থেকে উইম্বলডনে, তাই তো মনে রাখতে হবে। ইগা সোয়ান থেকে, ওই যে লেখা রয়েছে। আচ্ছা, ফাইড মহিলা বিশ্বকাপ 2025 জিতেছেন কে? দাবা বিশ্বকাপ কে জিতেছে? দিব্যা দেশমুখ। এটা হচ্ছে দিব্যা দেশমুখ, ঠিক আছে। আর হচ্ছে যদি এখানে বলা হয় ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, এদের মধ্যে নয়, ওয়ার্ল্ড টেস্ট, সরি ডিগুকে। টেস্ট, হ্যাঁ চেস চ্যাম্পিয়নশিপ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ডি গুকেশ, ডি গুকেশ। আমাদের চেস ডে কবে পালন করা হয়? দাবা দিবস।
জুলাই 20 জুলাই পালন করা হয় বিশ্ব মানে আমাদের দাবা দিবস, ঠিক আছে, চেস ডে পালন করা হয়। আচ্ছা, ভারতের 88তম গ্র্যান্ড মাস্টার, 89তম হয়েছে, 88তম কে? এই প্রজ্ঞানন্দ। না, প্রজ্ঞানন্দ দিব্যা নয়। দেশমুখ। এটা মনে দিব্যা হয় দিব্যা দেশমুখ। দেশমুখ। হ্যাঁ, 88তম। 88তম হলে দিব্যা দেশমুখ হবে, 89তম হলে কি বললাম 89তম একটু আগে? হরিকৃষ্ণন। রোহিত, রোহিত, হ্যাঁ রোহিত কৃষ্ণ এস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন কি বলেছে, 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কি? ভিক্টর। না, ভিক্টর কি? না, ভিক্টর নয়। ওরিওর, এই অরোরা। কোরিয়ান। না, অ্যান্সার হবে বিরাজ, ঠিক আছে। ম্যাসকটের নাম হচ্ছে বিরাজ। এটা অনুষ্ঠিত হবে কোথায়, মানে হয়ে গেছে কোথায়? জাপানে। জাপানের কোবে বলে একটা শহর রয়েছে, কোবে শহর। ম্যাসকটের নাম হচ্ছে বিরাজ। হুম, আচ্ছা, নরওয়ে চেস টুর্নামেন্ট 2025 কে জিতেছে? ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন, একদম অ্যান্সার। আচ্ছা, ওকে, কোন দেশের ম্যাগনাস বলে দিচ্ছি কার্লসেনটা? বলে দিচ্ছি। তাহলে নরওয়ে চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ম্যাগনাস কার্লসেন। আচ্ছা, তিনি কোন শহরের? উম, নরওয়েরই লোক, নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ নরওয়েরই লোক, নরওয়ের ব্যাপার। 19 বছর মাত্র বয়স। আচ্ছা, 2025 ইউইএফএ নেশনস লিগ ফাইনালে কোন দেশ জিতেছে? পর্তুগাল। পর্তুগাল। 2025-এ ইউইএফএ নেশনস লিগ ফাইনালে জিতেছে পর্তুগাল। আচ্ছা, আমাদের যে বিশ্বকাপ খেলা হচ্ছে, তো ইন্ডিয়া কি ফাইনালে যেতে পারবে? ডু অর ডাই ম্যাচ আছে, তাই তো? রবিবার চাপ আছে, রবিবার মনে হয় জিততে পারবে না। মানে যে জিতবে সে যাবে। প্রথমে ভাবছিলাম যে যাওয়া যাবে না, কিন্তু যে জিতবে সে চলে যাবে। নেট রান রেটের হ্যাঁ, ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে, ভারতের থেকে ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজ দেশটা কোথায় গো, জানো? ওটা তো একটা দ্বীপপুঞ্জ, মানে ওইটা একটা কোনো দেশ নয় তো। আপনি ওটা বলেছিলেন এটা। ওয়েস্ট ইন্ডিজ যেটা রয়েছে ওটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ওর মধ্যে ক্রিকেট যে খেলা হয় অনেকগুলো দেশ রয়েছে, ঠিক আছে। সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নিয়ে একসাথে ওরা খেলে, মধ্যে কোনো ইউনিটি ব্যাপারটা নেই। কিন্তু এবারে ড্যারেন স্যামি ক্যাপ্টেন যে রয়েছে, সে এক ধরনের ন্যাশনাল এন্থিম একটা মতো টাইপের করেছে ক্রিকেটের। তো সবাই একদম প্রাইডের জন্য খেলছে, বুঝতে পারছো, ওই জন্য এবারে মানে ওয়েস্ট ইন্ডিজ একদম ফাটাফাটি খেলছে। জিম্বাবুয়েও কিন্তু হেভি খেলছে, যদিও ছিটকে গেল, কিন্তু জিম্বাবুয়েরও কিন্তু অলরেডি বিশাল খেলছে। একটা সময় জিম্বাবুয়ে লিড করেছে, মানে অ্যান্ডি ফ্লাওয়ার, নাম শুনেছো কিনা জানি না, আমাদের সময় আমরা দেখেছি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্ল্যান্ড ফ্লাওয়ার ছিল, হিথ স্ট্রিক ছিল, খেলা মারাত্মক খেলতো এরা। তো অ্যান্ডি ফ্লাওয়ার সে একদম লেজেন্ডারি প্লেয়ার ছিল, মানে সচিন লারার সঙ্গে তুলনা করা হতো অ্যান্ডি ফ্লাওয়ারের, এতটাই প্লেয়ার ছিল। শুধুমাত্র দেশের মধ্যে করাপশনের কারণে ছিল। জিম্বাবুয়ের আগের নাম কি ছিল মনে আছে, বলতে পারবে কেউ? জিম্বাবুয়ের আগের কি নাম ছিল? আগে জিম্বাবুয়ে ছিল না, জানো? তার পেছনে হেভি ইতিহাস আছে। তার নাম ছিল রোডেশিয়া। কারণ একজন লোক ছিল রোডেশিয়া বলে, তিনি ওইখানে সোনা আবিষ্কার করেছিল, ঠিক আছে, এবং সেই জায়গাটার নাম তার নাম অনুসারেই হয়ে গেছিল। কারণ আফ্রিকা পুরোপুরি ইউরোপের কলোনি ছিল, বিশেষ করে ব্রিটিশদের। ব্রিটিশ, ফ্রান্স, সবাই, পর্তুগাল, সবাই কলোনি করে রেখেছিল রোডেশিয়া। তো যাই হোক, কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট কেন ভালো, পাওয়ারফুল, কারণ ওদের বেশিরভাগ প্লেয়ার গিয়ে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকায় গিয়ে ওরা বেশিরভাগই বিভিন্ন ধরনের কাউন্টি বা বিভিন্ন ধরনের যে খেলা হয় সেই ধরনের খেল।
খুব ভালো জিনিস পড়েছিলাম। যাই হোক, পরের প্রশ্ন। 2025 ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এক্ষুনি হলো, দুজনেই দুটো জিতেছে। অপশন সুন্দর দেওয়া আছে, কি হবে? আলকারাজ তো নাকি? আর দুজন প্লেয়ারই তো সবকিছু পেলো, কার্লোস আলকারাজ আর জন সিনা, তাই তো? দুজনেই পার্ট বাই হ্যাঁ পার্ট করলো, তো অপশনের মধ্যে তো নেই, জন সিনা তো নেই, হ্যাঁ তাহলে একটাই রয়েছে, সেই হয়ে যাবে উত্তর। মুখস্থ হয়ে গেল সুন্দর করে না? পরের প্রশ্ন। ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের কে জিতেছে? একটু আগে বললাম। ইগা সুগেশ। কোকো কোকো গফ। কোকো গফ, এক্ষুনি লিখলে, কোকো গফ। ইগা কিসে জিতেছে? উইম্বলডনে জিতেছে। উইম্বলডনে ইগা জিতেছে, আর ছেলেদের মধ্যে জেরিক জিতেছে। ইউএস ওপেনে অ্যালকারেজ জিতেছে, আরিয়ানা জিতেছে। ফ্রেঞ্চ ওপেনে কোকো গফ জিতেছে, আর কার্লোস আলকারেজ জিতেছে। এই তো ব্যাপার, তাই না? এক্ষুনি হলো একটু মুখস্থ করে নিবে চারটে চারটে নাম, এমসিকিউ তো থাকবে, মুখস্থ তো করতে বলতে জাস্ট যেন দেখলেই যেন মনে পড়ে, আর কিছু না। আচ্ছা, 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ জিতেছে? হারিয়ে দিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। ববু মাকেলি অনেকে তার হাইট নিয়ে হাসাহাসি করছিল, তো সাউথ আফ্রিকা দেখিয়ে দিয়েছে কে জিতেছে। সাউথ আফ্রিকা কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপও কিন্তু সাউথ আফ্রিকার হাতেই কিন্তু যেতে পারে, হেভি খেলছে কিন্তু, ঠিক আছে? ববুমাকে যে যা খুশি বলুক, কিন্তু হেভি খেলছে। আর কালকে যদি ইন্ডিয়াকে যদি ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দেয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের হাতে কাপ একদম পাক্কা, কেউ আটকাতে পারবে না। কিন্তু এবারে খেলাটা বেশ ভালোই চলছে, খেলা একটাও দেখিনি, কিন্তু খেলার খবর রাখতে হবে, তাই তো? দেখার সময় নেই। আইপিএল 2025-এ কোন দল জিতেছে প্রথমবার? তাই তো, ব্যাঙ্গালোর। প্রথমবার আরসিবি জিতেছে। আরসিবি লোকেদের মুখে হাসি, তাই তো? কাকে হারিয়েছিল ফাইনালে? পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব ডিফিট। ভালো খবর। 2025 দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক কে জিতেছে? দোহাটা তো ছিল না, ওটা অন্য ছিল, প্রথমে একটা প্রশ্ন ছিল, দোহার প্রশ্ন ছিল না তো? এটা একটা হলো তো। ও সেম প্রশ্ন, সেম প্রশ্ন, হ্যাঁ সেম প্রশ্ন, জুলিয়ান ওয়েবার। আমি তাই বলি, এটা অন্য কোনো ইভেন্ট না, সেম এটাই করিয়েছিল জুলিয়ান ওয়েবার। আচ্ছা হ্যাঁ, 2025 ইতালিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? আলকারাজ। আলকারাজ। আচ্ছা, আচ্ছা, ভারতের 86তম দাবা গ্র্যান্ড মাস্টার, বাবা 86, 87, 88, 89, বাবা, ঠিক আর কি। তাহলে আমাদের একটু বলে দিচ্ছি কোনটা পড়বে, এখন বোঝা মুশকিল। 86, 87, 88, 89 পর্যন্ত। 89 কে হলো দেখি, একটু মনে আছে নাকি? রোজান না কে ছিল? কৃষ্ণা। রোহিত হলো না? হ্যাঁ ওই আর 88, 88টা দিব্যা দেশমুখ। 88তে দিব্যা হলো। 87তে হরি কৃষাণ, ঠিক আছে? 88 হরি হরিকৃষ্ণন, কৃষাণ, হ্যাঁ। হরি কৃষাণ। আর 86, সেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই শ্রীহরি এল আর, ঠিক আছে? শ্রীহরি। তাহলে 86তে হরি, 87তেও হরি কৃষ্ণ, ঠিক আছে? 88তে দিব্যা, 89তে রতি, ঠিক আছে? কোনটা পড়বে যদি পড়ে, তাহলে সেভাবে করতে হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসে পদক তালিকার শীর্ষে কোন রাজ্য? হরিয়ানা। কে জিতেছে? কোন রাজ্য সবচেয়ে বেশি পদক জিতেছে?
হরিয়ানা? বাকিটা কি বলছো? কর্ণাটক নাকি? কর্ণাটক নাকি? না, কর্ণাটকও নয়, হরিয়ানাও নয়, অ্যান্সার হবে মহারাষ্ট্র। ঠিক আছে? মোট 185টা 185 185টা পদক জিতেছে মহারাষ্ট্র। তার মধ্যে 58 58টা হচ্ছে গোল্ড, 47টা হচ্ছে সিলভার, আর 53টা হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে? আর হরিয়ানা যে রয়েছে, হরিয়ানা পদক তালিকায় সেকেন্ড। পরের প্রশ্ন, আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে দ্বিতীয় দ্রুততম শতরানকারী। খুব খবরে চলছে ভদ্রলোক। ভৈরব বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী। ঠিক আছে, তো ভালো খবর। তো লেটস সি কি হয় ভবিষ্যৎ। 2025 মহিলা প্রিমিয়ার লিগ WPL শিরোপা কোন দল জিতেছে? আরসিবি। না, 25 জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 মুম্বাই ইন্ডিয়ান্স। 24 কে জিতেছে? 24 এর আগের বছর জিতেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সরি আরসিবি এবারে হলো 26। আরসিবি 2026টা জিতেছে। ঠিক আছে, কিছুদিন আগে হলো। 25টা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে এখানে যে অ্যান্সার, অ্যাকর্ডিং টু অ্যান্সার, 2025 মহিলা প্রিমিয়ার লিগ মুম্বাই ইন্ডিয়ান্স। 2000 তোমার হচ্ছে 25 হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2024ও কিন্তু আরসিবি জিতেছে। 2024 24টাই হচ্ছে তোমার প্রথম ছিল, স্মৃতি মান্ধানা আছে। ঠিক আছে, 24-26 দুটোই আরসিবি, 25টা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে। ঠিক আছে, ওমেন প্রিমিয়ার লিগ। টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় কে আর হবে? বিরাট কোহলি। বিরাট কোহলি হবে। ঠিক আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতলো চ্যাম্পিয়ন্স ট্রফি? ভারত জিতেছে না? হুম। কাকে হারিয়েছে বলতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে? নিউজিল্যান্ড। খেলা হলো ওই যে লাস্ট ম্যাচে সূর্যকুমার যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নটা মানে নিউজিল্যান্ডকে হারানো। নিউজিল্যান্ড ফাইনালে তৃতীয় টাইম, থার্ড টাইম। সূর্যকুমার ওই শ্রেয়াস আইয়ার খুব ভালো খেলছে। আচ্ছা, রঞ্জি 2025-এ 2000 শিরোপা কে জিতেছে? রঞ্জি ট্রফি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদর্ভ। 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 ঠিক আছে, একদম ভালো ভালো একদম। রঞ্জি ট্রফি থেকে প্রশ্ন কিন্তু বেশ ভালো রকম দেয়, কারণ এটা খুব একটা কেউ দেখে না তো। যেগুলো থেকে দেখে না সেগুলো থেকে প্রশ্ন ভালো দেয়। এবারে জিতেছে বিদর্ভ। বিদর্ভ জিতেছে। কাকে হারিয়েছে? মহারাষ্ট্রকে। না, কেরালা। কেরালাকে পরাজিত করে। ঠিক আছে, আচ্ছা এবারে যদি বলে রঞ্জি ট্রফির কততম মরশুম হচ্ছে, পারবে? শুরু থেকে যদি প্রশ্ন আসে করবে, এটা 90তম মরশুম চলছে, 90তম রঞ্জি ট্রফি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2025 কাবাডি চ্যাম্পিয়নশিপ। কাবাডি ভারত নাকি? ইরান ইরান। কাবাডি চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? কে হবে? ইন্ডিয়া হবে? ভারত। ইরান হচ্ছে। হ্যাঁ, এটা ইন্ডিয়া হবে। ঠিক আছে, কাবাডি যে ওয়ার্ল্ড কাপে মেন্স এবং ওমেন দুটো তো হয়, দুটোতেই ভারত জিতেছে। ঠিক আছে, তবে ভারত মেন্সে জিতেছে, মানে মেন্সে ভারত পরাজিত করেছে কাকে?
ইংল্যান্ডকে পরাজিত করেছে, ঠিক আছে? আর তোমার হচ্ছে ওমেন্সে, মানে যেটা মহিলাদের হয়, ঠিক আছে, ভারত আহ, চীনকে, চায়নাকে পরাজিত করেছে, ঠিক আছে? পুরোটা যে খেলা, দুটো এই টুর্নামেন্টটা ইংল্যান্ডে হয়েছিল। পরের প্রশ্ন, দুটোতেই কিন্তু ভারত। টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট কে জিতেছে? টাটা স্টিল। জাতীয় প্রজ্ঞানন্দ। আনন্দ। প্রজ্ঞানন্দ আর প্রজ্ঞানন্দ। আচ্ছা, 2027 সালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? মেঘালয়। ওড়িশা। না, অ্যান্সার হবে মেঘালয়, ঠিক আছে, একদম ঠিক। 2027 সালে যে জাতীয় ন্যাশনাল, আমাদের জাতীয় যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, সেটা হচ্ছে মেঘালয়ে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে মেঘালয়ে কততম হবে? 39তম। 2027 সালে 39তম হবে। এবার এটা প্রথমবার কিন্তু মেঘালয় মানে আয়োজিত করার মানে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 38তম, এর আগের বারেরটা মানে যেটা 2027 সালে 38তমটা কোথায় হচ্ছে? কোন রাজ্যে? এটা মনে রাখবে, উত্তরাখণ্ড। 26-এ যেটা হবে হচ্ছে এটা তো উত্তরাখণ্ডে হবে। 27টা মেঘালয়ে হবে। হুম। একদিনের ক্রিকেটে 14,000 রান করা ব্যাটসম্যান কে? দ্রুততম। সচিন তেন্ডুলকর। না, দ্রুততম। সচিন তো অনেকগুলো ইনিংস নিয়েছিল। সচিনের বিরাট খেলার কোহলি। সচিনের খেলার সময় এখন বিরাট কোহলি ওই জন্য দেখাচ্ছে যে সচিনের নিচে তিনি যাচ্ছেন, বিরাট কোহলি যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তিনি হচ্ছেন দ্রুততম বলেছে, কারণ দেখো সচিন তেন্ডুলকারের সঙ্গে কেউ যদি তুলনা করতে যায় মানে অনেক বড় ভুল করবে, কারণ সচিন তেন্ডুলকার যেসব বোলারকে ফেস করেছে তাদেরকে ফেস করতে গেলে কোহলির হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে এমনি কোহলি ভালো প্লেয়ার, বাট সচিন তেন্ডুলকার ফেস করেছে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ঠিক আছে, ব্রেডলি, গ্লেন ম্যাকগ্রা, এসব বোলার হচ্ছে মানে, তারপরে হচ্ছে মানে ত্রাস, ডেল স্টেইন, শন পোলক, এসব মানে প্রত্যেক দেশের যে বোলার মানে মারাত্মক জিনিস, ঠিক আছে? যাই হোক, 38তম জাতীয় গেমস 2025-এ পদক তালিকার শীর্ষে কোন দল ছিল? একটু আগেই বললাম 38তম জাতীয় গেমস কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড, তাই তো? যেটা আমাদের হচ্ছে কি বলে 36তম, যেটা হচ্ছে তোমার 39তমটা মেঘালয়ে হবে, 38তমটা আমাদের উত্তরাখণ্ডে হয়েছে 2025-এ। তো এখানে পদক তালিকার শীর্ষে কোন দল ছিল? দেবে? মহারাষ্ট্র। হ্যাঁ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। পরের প্রশ্ন, 2025 অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে? বলে দিলাম একটু আগে, বলো। সিনার। হুম, জ্যানিক সিনার। অনেকগুলো প্রশ্ন এখান থেকে আছে, যাই হোক। মহিলাদের কি হলো? সাবালেঙ্কা। সাবালাঙ্কা। সামালাঙ্কা তো কি হলো ম্যাসডন, তো? ম্যাডিসন ছিল তো। দেখো তো, এতবার বললাম। ম্যাডিসন, ম্যাডিসন ছিল ম্যাড। লিখে দিলাম একটু আগে না সবগুলো, খাতায় লিখলে তো? হ্যাঁ ম্যাডিসন ছিল। মেডিসিন ছিল। মেডিসন ক্রিচ। হুম। আচ্ছা, একটি বছরে মোট কতগুলো গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হয়? কটা হয়? 4টি। 4টা হয় গ্র্যান্ড স্ল্যাম।
কি ধরনের খেলা হয়, মানে কোড যেগুলো রয়েছে, পারবে? কত কিরকম কোড হয়? উইলিমডম যেটা আছে তার রেকর্ড রিপোর্ট একটা কি হয় হার্ড কোড হয়, গ্রাস কোড হয়, ক্লে কোড ক্র্যাশ হয়, কোড হয়, টে কোড হয়। আর হচ্ছে গ্রিন কোড হয়, তাই তো? 4 ধরনের হয়। হার্ড কোড হয়, গ্রাস কোড হয়, ক্লে কোড হয়, আর হচ্ছে গ্রিন কোড হয়, তাই তো? তাহলে কোনটা কোন ওপেন খেলা হয়ে থাকে? কোন ওপেন কিসে খেলা হয়? গ্রিন কোডটা উইলিমডমে হয়ে থাকে। উইলবনটা আপনার ক্লে কোটে হয়। না, গ্রিনে হয়ে থাকে উইলিমডমটা, তাহলে ঘাসের কোটে। তাহলে ইউএস ওপেনটা ক্লে কোটে হয় সাধারণ। ক্লে কোডে ফান্স হয়, ক্লে কোডে আর বাদ ফ্রেঞ্চ বাকি দুটো ওপেন। হার্ট হার্ট হ্যাঁ। তাহলে দাঁড়াও, এক সেকেন্ড বলছি। গ্রাসটা তো একটাতেই হয়, মানে ঘাসেরটা। উইলিমডমটাই হয়, হার্ট কোডটা দুটো। হুম, আচ্ছা দেখো, একটু বলে দিচ্ছি যে অস্ট্রেলিয়ান ওপেন হয়, ঠিক আছে? অস্ট্রেলিয়ান ওপেন সেটা হয় হার্ড কোর্টে, এবং এটা সবার প্রথমে শুরু হচ্ছে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন হয় হার্ড কোর্টে, ঠিক আছে? ফ্রেঞ্চ ওপেন যেটা হয় সেটা হয় ক্লে কোর্টে। এখানে ফ্রেঞ্চ ওপেন হয়, ঠিক আছে? এটা আমাদের ফ্রেঞ্চ ওপেন হয় আমাদের ক্লে কোর্টে, যেটা তোমার হচ্ছে মে মাসের দিকে হয়, ঠিক আছে? আর উইম্বলডন যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রাস কোর্টে হয়। উইম্বলডন গ্রাস কোর্টে হয়, এটা ওই জুন মাসের দিকে হয়, ঠিক আছে? আর তোমার ইউএস ওপেন যেটা হয়, ঠিক আছে, সেটা তোমার হার্ড কোর্টে হয়। এই যে হার্ড কোর্টে, এখানে উইম্বলডন তোমার, সরি, ইউএস ওপেন হার্ড কোর্টে হয়। এটা হচ্ছে তোমার ওই অগস্ট সেপ্টেম্বরের দিক করে হয়, ঠিক আছে? গ্রিন কোর্টে এমনি হয়, কিন্তু এগুলো তো এর মধ্যে হয়। এবার দেখো আরো অনেক ধরনের রয়েছে, হুম, আরো অনেক ধরনের রয়েছে, গ্রিন কোর্টেও খেলা হয়, কিন্তু এই টুর্নামেন্ট গুলো হার্ড কোর্ট, গ্রাস কোর্ট আর ক্লে কোর্টে হয়। আচ্ছা, পরেরটা, 2024-25 বিজয় হাজারে ট্রফি কোন দল জিতেছে? বিজয় হাজারে ট্রফি কর্ণাটক। মহারাষ্ট্র। কর্ণাটক। 2025-এ বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক। আর বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কাকে ক্রিকেটের সঙ্গে। কাকে হারিয়েছে? মহারাষ্ট্র। বিদর্ভকে। কি হবে অ্যান্সার? দেখি, কর্ণাটক। তো এটা অবশ্যই আমাদের ক্রিকেটের সাথে যুক্ত খেলা, কর্ণাটক। এটা হচ্ছে তোমার কি হবে, কাকে হারিয়েছে বিজয় হাজারে ট্রফি 2024-25? মুম্বাই। আচ্ছা, নেক্সট, ফাইড বিশ্বকাপ, হ্যাঁ, ফাইড বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করবে? ভারত নাকি? হুম, ভারত। ফাইড বিশ্বকাপ 2025 আয়োজন করবে আমাদের ভারত, ইন্ডিয়াতে হবে। ফাইড হচ্ছে আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল দাবা ফেডারেশন, ঠিক আছে? তো আমাদের 2025-এ ভারতের ইন্ডিয়ার নিউ দিল্লিতে হবে, এবং ভালো ব্যাপার এটাই, ফার্স্ট টাইম, প্রথমবার, ঠিক আছে? ফার্স্ট টাইম হচ্ছে প্রথমবার আমাদের ভারতে এটা হবে, মানে হয়ে গেছে আর কি। যাই হোক, 2024-25 সন্তোষ ট্রফির শিরোপা কোন দল জিতেছে? সন্তোষ ট্রফি
কোন খেলার সাথে যুক্ত? প্রথম কথা। দ্বিতীয়ত ফুটবল। এটা ফুটবল। ফুটবল। তাহলে বাঙালির সেরা খেলা ফুটবল, তাই তো? তাহলে সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছে? কি হবে অ্যান্সার? সন্তোষ ট্রফি 2024 জিতেছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জিতেছে এবার 33তম বার জিতলো। হারিয়েছে কাকে? কেরালাকে পরাজিত। নেক্সট, 2024 প্রো কাবাডি লিগের শিরোপা কোন দল জিতেছে? কবাডি যে খেলা হয় প্রো কাবাডি, পুনেরি পাল্টান। না পুনেরি পাল্টন নয়, দেখে হরিয়ানা স্টিলার্স, ঠিক আছে? হারিয়েছে কাদের? হারিয়েছে পাটনাকে, পাটনা পাইরেটস কে হারিয়েছে। পুনেরি পাল্টন, ঠিক আছে? প্রো কাবাডি লিগ এটা এবারে 10তম হয়েছে, 10th, ঠিক আছে? এর আগে হচ্ছে 9টা হয়েছে, এটা 10ম 10th কাবাডি লিগ হয়েছে পুনেরি পাল্টন প্রো কাবাডি লিগ। পরের প্রশ্ন, 2025 খো খো বিশ্বকাপ কোন দেশ জিতেছে? খো খো। ভারত। 2025 যে খো খো ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা জিতেছে আমাদের ভারত, ইন্ডিয়া। 2025 খো খো বিশ্বকাপ জিতেছে আমাদের টিম ইন্ডিয়া, ভারত জিতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার এখানে মনে রাখবে মেন এবং ওমেন বোথ, ঠিক আছে? দুটোই যেরকম ভাবে দেবে, পুরুষ এবং মহিলা দুটোই জিতেছে। তবে ভারত মেন্সে ভারত হারিয়েছে নেপালকে, আর ওমেন্সে ভারত হারিয়েছে দুটোই নেপাল। বাবা, ভালো খবর। নেপাল পরাজিত, দুটোতেই নেপাল পরাজিত। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 গুকেশ। গুকেশ বা গুকেশ ডোম্বারাজু 2024, ঠিক আছে, অসুবিধা নেই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, ডুরান্ড কাপ 2024 কোন দল জিতেছে? একটু আগে হলো না মনে হচ্ছে ডুরান্ড কাপ? হ্যাঁ, নর্থ ইস্ট বললেন। নর্থ ইস্ট ইউনাইটেড, এটা একটা রিপিট এসেছে। নর্থ ইস্ট ইউনাইটেড বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে। 2024 মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি কোন দেশ জিতেছে? চীন। কি হবে? চীন হবে? মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে কে জিতেছে? চীন নয়, জিতেছে ভারত। জাপান। ভারত, এটা ভারতের রাজগীর শহরে হয়েছিল, ঠিক আছে? সেখানে ভারত হারিয়েছে, ফাইনালে হারিয়েছে কাকে? চীনকে হারিয়েছে, চীন পরাজিত। হুম, মহিলাদের এশিয়ার হকি। আচ্ছা, এটা একটু আগে হয়ে গেছে, বলো। 38তম জাতীয় গেম উত্তরাখণ্ড। 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 প্যারিস প্যারা অলিম্পিক 2024 ভারত মোট কতগুলো পদক জিতেছে? 29। 29টা পদক জিতেছে, ভেরি গুড। ভারত মোট 29টা পদক জিতেছে। গোল্ড কটা? 7টা। না, গোল্ড 12টা, সিলভার 8টা, আর ব্রোঞ্জ
9টা, যোগ করো 29। ঠিক আছে, পদক তালিকায় যদি দেখা হয় সেখানে ভারত হচ্ছে 14তম স্থানে রয়েছে। কিন্তু 29টা পদক জিতেছে। 2024 উবার কাপ মহিলাদের ব্যাডমিন্টন, উবার কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত কোন দেশ জিতেছে? এটা চীন। ভারত। না, এটা চীন জিতেছে। ভেরি গুড। 2024-এর আমাদের যে উবার কাপ মহিলাদের, এতে চীন জিতেছে। ঠিক আছে, ফাইনালে হারিয়েছে কাকে? ইন্দোনেশিয়াকে পরাজিত করে। ইন্দোনেশিয়াকে পরাজিত করে চীন জিতেছে। ভালো খবর। 2024 থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন কে জিতেছে? উবার কাপ মেয়ে এটা মহিলাদের ভারত। ভারত। না, এখানেও ইন্দোনেশিয়া হবে, মনে নেই। এখানেও চীন জিতেছে। ঠিক আছে, থমাস কাপ যেটা হচ্ছে এ জিতেছে, থমাস কাপ এটাও আমাদের চীন জিতেছে। ঠিক আছে, এখানেও ইন্দোনেশিয়াকে পরাজিত করে। মানে মহিলা এবং পুরুষ দুটোই সেম। দুটোতেই চায়না জিত গয়া। কি করবে বলো? কি হবে বলো, আর কি বলবো? তাই তো, ভারত তো নাকি? হুম, ভারত। হ্যাঁ, ভারত। ভালো খবর। 2024 সুলতান আজলান শাহ কাপ হকির সাথে যুক্ত কোন দেশ জিতেছে? আজলান শাহ কাপ। স্যার এইগুলো 2025-এ হয়নি নাকি, মানে 2024-এ লাস্ট হয়েছিল? হ্যাঁ, এগুলো 24-এ হয়েছে, তা 25-এর এখনো হয়নি। আচ্ছা আচ্ছা। আজলান শাহ কাপ কে জিতেছে 2024? এটা জিতেছে জাপান। জাপান জিতেছে। হারিয়েছে কাকে? পাকিস্তান। পাকিস্তানকে পরাজিত করে। আচ্ছা, 2027 ফাইড মহিলা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? পরের বারের ফাইড মহিলা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? আমেরিকা। না, আমেরিকা নয়, করবে আমাদের ব্রাজিল। ফিফা ঘোষণা করেছে, এগুলো ফিফা করে মহিলাদের ফাইড বিশ্বকাপ, এটা আয়োজন করবে ব্রাজিল। ইউএসএ এর মধ্যে অংশ, কিন্তু ব্রাজিল। যাক, এগুলোই মোটামুটি ছিল। তো এই ব্যাপার, পরীক্ষা তো সামনেই চলে এলো। কবে? কাল বাদ পরশু, তাই তো? স্যার হ্যাঁ, আপলোড করে দিন এখনই। হ্যাঁ, দিয়ে দেবো এক্ষুনি, অসুবিধা নেই, সবই দেওয়া আছে। বলো, কার কিছু অসুবিধা আছে নাকি কোনো জায়গায়? কিছু যদি থাকে বলো। অসুবিধা নেই স্যার, অনেক খেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো খেলা তো আছে, তারপরে অনেক কিছু জিনিস রয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, তারপরে আবিষ্কারক। তবু তো এবারে ভালো একটা কিছু টপিক দিয়েছে, যে টপিক গুলো পড়তে হবে। অন্যান্য সময় তো কোনো টপিকই থাকে না পড়ার মতো। তবু একটা ভালো যে কিছু টপিক আছে, তবে তার মধ্যে কি পড়বে সেটা কেউ জানে না। কিন্তু হ্যাঁ, পড়ে কিছু যেতে পারবে, এটা ভালো কথা। ঠিক আছে, আর চেষ্টা করবে তোমার হচ্ছে ঠিকঠাক করতে। সম্ভবত নেগেটিভ মার্কিং তো থাকবে না, তাই না? থাকবে নেগেটিভ মার্কিং? না, নেগেটিভ মার্কিং নেই। সম্ভবত নেগেটিভ মার্কিং নেই। তো ঠিক করেই করবে, আর দেখে শুনে গোল করবে, ভালোভাবে একটু গোল টোল করবে, যাতে যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, সবাই ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষার পরে একটু ফোন বা মেসেজ করে আমাকে জানাবে পরীক্ষা কেমন হয়েছে। ঠিক আছে, জানাবে আমাকে। হুম, ভালো করে পড়ো, কোনো যদি অসুবিধা হয় আমাকে জানাবে, যে স্যার এটা অসুবিধা আছে, এটা একটু দিয়ে দিন, বললে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক সবাইকে।